Good morning, students. আমি ওমদেব চক্রবর্তী. You are watching my educational channel Om Commerce Coaching. আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের উপর একটা মেইন চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোরিলেশন রিগ্রেশন, সেটা নিয়ে ডিসকাস করব. প্রথমেই বলে নেই, এই কোরিলেশন রিগ্রেশন বিকম, সিএ ফাউন্ডেশন, সিএমএ ফাউন্ডেশন, বিবিএ সব ক্লাসই ভেরি ইম্পর্ট্যান্ট. এখান থেকে প্রশ্ন আসবেই. আমি এই ক্লাসে কোরিলেশন রিগ্রেশনের ওপর সমস্ত ইম্পর্টেন্ট, অল ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড দ্য সলিউশনস আর গিভেন. তো যদি তুমি এই ভিডিওটা দেখে নাও, তোমার সিএ ফাউন্ডেশন বিকমের আর কোনো অঙ্ক না করলেও চলবে. জাস্ট এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তোমার কোশ্চেন সব ক্লিয়ার হয়ে যাবে. তাই খুব কেয়ারফুলি দেখো. আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা তো পেয়েই যাচ্ছ, বন্ধুদের শেয়ার করো. যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের এই ওম কমার্স কোচিং চ্যানেলে আমরা এই লকডাউন পিরিয়ডে বিকম, সিএ ফাউন্ডেশন, সিএমএ ফাউন্ডেশন সব ক্লাসের ইম্পর্ট্যান্ট সাবজেক্টের উপরে আমরা ভিডিও দিচ্ছি, অনলাইন ভিডিও দিচ্ছি. এবং হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতেই পাচ্ছ 9836955744 আর 8961888451. এখানে তোমরা যে কোনো কোয়ারি পাঠাতে পারো, হোমওয়ার্ক চাইতে পারো, আমি হোমওয়ার্ক পাঠাবো, তোমরা করে আমাকে পাঠাতে পারো, আমি চেক করে দেবো. সব ফেসিলিটিস আছে. বাই স্টেইং অ্যাট হোম ইউ ক্যান ডু দিস থিংস. ওকে, তো লেটস স্টার্ট. প্রথমে আমরা আবার বলছি, প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলি আমি, নোট কিন্তু ইংলিশে. স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট, তুমি পরীক্ষার সময় ইংলিশে লিখলেই ভালো হয়. তুমি বুঝে নাও বেঙ্গলিতে, কিন্তু লিখবে ইংলিশে, এটা আমি এক্সপেক্টেড. তাই আমার সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো সব ইংলিশে রেডি করা আছে. আমরা স্টার্ট করছি কোরিলেশন দিয়ে. ওকে, দ্য ফার্স্ট ইউ ক্যান সি দ্য ডেফিনেশন. ইট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার অফ দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস. মানে ধরো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল, এদের মধ্যে রিলেশনটা কতটা স্ট্রং সেটা মেজার করতে কোরিলেশন এই মেথডটা কাজে লাগে. যেমন আমরা ইকোনমিক্সে পড়েছি, ডিমান্ডের সাথে প্রাইসের একটা ইনভার্স রিলেশনশিপ আছে. মানে প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড ফল করে, বা প্রাইস কমে গেলে ডিমান্ড ইনক্রিজ করে. তাহলে রিলেশন আছে, তাহলে প্রাইস একটা ভেরিয়েবল আর ডিমান্ড একটা ভেরিয়েবল, দুজনের মধ্যে রিলেশনটা কীরকম না নেগেটিভ. তো কোরিলেশনের কাজ হচ্ছে এই রিলেশনগুলোকে মেজার করা. ঠিক আছে, টাইপস. এই মেজার করতে গিয়ে আমরা 5 রকমের কোরিলেশন পেতে পারি. পজিটিভ কোরিলেশন মানে প্রাইজের সাথে সাপ্লাই, যত প্রাইস বাড়ে তত সাপ্লাই বাড়ে, তাহলে রিলেশনটা কীরকম পজিটিভ হলো. তো ব্র্যাকেটে কি লেখা থাকে আর. আর মানে হচ্ছে এই কোরিলেশনকে যখন আমরা মেজার করতে যাব তখন সেই মেজারমেন্টটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন. ঠিক আছে, কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, তার সিম্বল হচ্ছে স্মল আর. ওকে, তো স্মল আর গ্রেটার দেন 0 মানে হচ্ছে এটা পজিটিভ হতে পারে. পারফেক্ট পজিটিভ মানে আর ইকুয়াল টু 1 হতে পারে. নেগেটিভ, এই মতো এক্সাম্পলটা দিলাম, প্রাইসের সাথে ডিমান্ডের নেগেটিভ রিলেশন, তাহলে আর 0 থেকে কম হবে. পারফেক্ট নেগেটিভ মানে আর ইকুয়াল টু -1 হবে. আর যদি বলি কোনো রিলেশন নেই তাহলে আর ইকুয়াল টু 0 হবে. এই 5টা হতে পারে. ওকে, এবার পড়ছি কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন. একটু আগেই বললাম, আর একবার লিখে দিচ্ছি, দেখো এখানে. ইট শোজ দ্য রেজাল্ট অফ কোরিলেশন. মানে কোরিলেশন তার রেজাল্টটা আমরা কোএফিশিয়েন্টে এক্সপ্রেস করি. ওকে, আউট অফ সেভারাল টাইপস অফ কোরিলেশন, কোএফিশিয়েন্ট মোস্ট কমন ইজ পিয়ারসন কোরিলেশন. তার মানে আমরা যত রকম কোরিলেশন করবো এখানে অঙ্কগুলো সবই কিন্তু পিয়ারসন কোরিলেশন. ঠিক আছে, পিয়ারসন ভদ্রলোকের নাম, যিনি এটা ফর্মুলাটা আবিষ্কার করেছিলেন. ওকে, তো এখানে বলা আছে এই পিয়ারসন কোরিলেশন মানে স্মল আর যে সিম্বল, তার ভ্যালুটা কিন্তু -1 থেকে +1 এর মধ্যেই বিলং করবে. মানে -1 এর বেশি হবে না, +1 এরও বেশি হবে না. ঠিক আছে, এক্সাম্পল কি আছে দেখো. প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, তাই নেগেটিভ. প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, তাই পজিটিভ. অ্যামাউন্ট অফ টি ড্রাঙ্ক মানে কতটা তুমি চা খাবে তার সঙ্গে লেভেল অফ ইন্টেলিজেন্স, তোমার বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই, তাই 0 কোরিলেশন.
এই পাঁচটা টাইপকে আমরা যদি গ্রাফিক্যালি শো করি এটাকে বলে স্ক্যাটার ডায়াগ্রাম। দেখো ব্র্যাকেটে লেখা আছে স্ক্যাটার ডায়াগ্রাম মানে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কোরিলেশন। পাঁচটা গ্রাফ কি আছে দেখো। প্রথমে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে যে ভেরিয়েবলগুলো নিয়েছি আমরা সেগুলো একটা আপওয়ার্ড ট্রেন্ড উপর দিকে উঠে গেছে ভেরিয়েবলগুলো, তাহলে একটা পজিটিভ রিলেশন আছে, তো আর গ্রেটার দেন 0। সেকেন্ড গ্রাফে দেখো নিচের দিকে নেমে এসেছে লেফট থেকে রাইটে, তো নেগেটিভ কোরিলেশন, তখন আর লেস দেন 0। থার্ড দেখো লেখা আছে আর ইকুয়াল টু +1 মানে পারফেক্ট পজিটিভ রিলেশন। কখন হবে এটা? যখন এক্স যত পার্সেন্ট বাড়বে ওয়াই ঠিক তত পার্সেন্টই বেড়ে যাবে, ঠিক আছে, তখন এটা হবে। ফোর্থ গ্রাফে দেখো আর ইকুয়াল টু -1 মানে রিলেশনটা এখানে কিন্তু পারফেক্ট নেগেটিভ। কখন হবে? এক্স যত পার্সেন্ট বাড়বে ওয়াই যদি ঠিক তার তত পার্সেন্ট কমে যায় তখন আর ইকুয়াল টু -1 হবে। আর লাস্টে বলা আছে দেখো আর ইকুয়াল টু 0 মানে কোনো ট্রেন্ড আপওয়ার্ড ডাউনওয়ার্ড কিচ্ছু পাওয়া যাচ্ছে না, একটা ফ্ল্যাট ট্রেন্ড রয়েছে, তাই রিলেশন কিছু নেই, আর ইকুয়াল টু 0। এই পাঁচটা ডিফারেন্ট টাইপসকে আমরা গ্রাফিক্যালি প্লট করলে তাকে আমরা বলি স্ক্যাটার ডায়াগ্রাম। এখানে একটা কথা বলে রাখি, কোরিলেশন বলতে আমরা কি বলেছিলাম মনে আছে? এটা একটা মেজারমেন্ট যার কি মেজার করে, এটা দুটো ভেরিয়েবলের মধ্যে স্ট্রং কত রিলেশনটা কতটা স্ট্রং সেটা মেজার করে। কিন্তু এটা মনে রাখো ভেরিয়েবলগুলো কিন্তু যে কোনো ভেরিয়েবল হলে হবে না, শুধুমাত্র লিনিয়ার বা সরলরৈখিক ভেরিয়েবল যদি হয় তবেই কোরিলেশন করা যাবে। কিন্তু স্ক্যাটার ডায়াগ্রামে কিন্তু লেখা আছে দেখো লিনিয়ার অর নন লিনিয়ার, মানে সরলরৈখিক বা সরলরৈখিক না এরকম কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্ক্যাটার ডায়াগ্রাম করা যায়। ওকে, এবার আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসলাম, কিন্তু অঙ্ক করার আগে একটা ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে। এটা কার্ল পিয়ারসনের কোরিলেশনের ফর্মুলা। আর এক্স ওয়াই মানে হচ্ছে আর হচ্ছে কোরিলেশন, এক্স ওয়াই মানে দুটো ভেরিয়েবল, ইকুয়াল টু মানে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল হয় তাদের কোরিলেশনের ফর্মুলা হচ্ছে এইটা। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ লেখা আছে এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার প্রবলেমটা এই যে বোল্ড দাগটা দেওয়া আছে, এই দাগটা এই পাশে হচ্ছে প্রবলেম, মানে তোমাকে পরীক্ষার সময় দুটো কলাম দিয়ে দেবে, তোমাকে অ্যান্সারে এই দুটো কলাম প্লাস এই তিনটে কলাম মোট 5টা কলাম দেখাতে হবে, ঠিক আছে। দেখো এক্সটা গ্র্যাজুয়ালি বেড়ে গেছে, কিন্তু ওয়াই দেখো প্রথমে একটু বেড়েছিল কিন্তু তারপরে গ্র্যাজুয়ালি কমে গেছে। তো বুঝতেই পারছো কমন সেন্সে যে এক্স আর ওয়াইয়ের সম্পর্ক কিন্তু নেগেটিভ, ঠিক আছে। তাহলে অ্যান্সার দেখো মাইনাস নেগেটিভ এসছে, ঠিক আছে, কিন্তু নেগেটিভ কত তার জন্য ফর্মুলাটা লাগবে। ফর্মুলা কি আছে দেখো এন মানে কটা ভেরিয়েবল, দেখো গুণ এখান থেকে দেখো 8টা হবে, ঠিক আছে, তাই এন 8 লিখেছি। সামেশন এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এগুলো গুণ করবে, প্রথমে 350 হবে, তারপরে হবে 900, গুণ করে অ্যাড করবে 4660 লিখে দেবে, ঠিক আছে, মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। সামেশন এক্স মানে এক্স এর অ্যাডিশন কত 360, ওয়াইয়ের কত আছে 157, গুণ করে দিলাম, বাই রুট ওভার এন মানে 8 সামেশন এক্স স্কোয়ার মানে এই যে এক্স স্কোয়ারের কালামটা আছে তার অ্যাডিশন 20400 মাইনাস সামেশন এক্স মানে এই যে সামেশন এক্স কত আছে 360 তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এন মানে 8 সামেশন ওয়াই স্কোয়ার মানে এই যে কালামটা তার অ্যাডিশন কত 4629 সেটা হবে, মাইনাস সামেশন ওয়াই মানে এই যে ওয়াই এর যোগফল 157 তার স্কোয়ার, ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেটর প্রেস করবে, সুন্দর করে ফিগারটা অ্যান্সার চলে আসবে -0.943। বলেছিলাম অ্যান্সার কখনো একের বেশি হবে না, প্লাস হোক আর মাইনাস হোক, ঠিক আছে। এই পুরো অঙ্কটা ভালো করে একবার দেখে নাও, কপিতে করে সুন্দর করে প্র্যাকটিস করো, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রবলেম টুটায় প্রবলেম 1টাই আবার নিয়েছি, মানে একই ফিগার নিয়েছি এক্স আর ওয়াই, ঠিক আছে, কিন্তু অন্যভাবে করেছি। কীভাবে করেছি দেখো, ক্যাপিটাল এক্স ছিল এটাকে স্মল এক্সে কনভার্ট বা চেঞ্জ করে নিয়েছি। কীভাবে চেঞ্জ করলাম, প্রত্যেকটা ফিগারকে 10 দিয়ে ডিভাইড করেছি, 10 হয়ে গেছে 1, 20 হয়ে গেছে 2, এভাবে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কীভাবে চেঞ্জ করলাম না, ক্যাপিটাল এক্সকে 10 দিয়ে ডিভাইড করলাম। এইভাবে চেঞ্জ করাকে বলা হয় চেঞ্জ ইন স্কেল, ঠিক আছে। আর ওয়াইটা ক্যাপিটাল ওয়াই ছিল, এটাকেও চেঞ্জ করেছি কি করে, সব থেকে 5 করে লেস করে দিয়েছি, 35টা 30 হয়ে গেছে, 45টা 40 হয়ে গেছে। এই চেঞ্জটাকে কি বলে, অরিজিন চেঞ্জ। তার মানে স্কেল চেঞ্জ মানে ডিভাইড করে চেঞ্জ করা, আর অরিজিন চেঞ্জ মানে মাইনাস করে চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে। তারপর অঙ্কটা এই দুটো কালামের ইম্পর্টেন্স থাকলো না, আমাকে অঙ্কটা এখান থেকে স্টার্ট করতে হবে। আবার সেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই করলাম, করে একই ফর্মুলায় পুট করে একই অ্যান্সার আসলো। তার মানে স্কেল চেঞ্জ করলে বা অরিজিন চেঞ্জ করলে আর এর কোনো চেঞ্জ হয় না, তাই লিখেছি দেখো চেঞ্জ ইন অরিজিন বা চেঞ্জ ইন স্কেল করলে
আর ডাজ নট ডিপেন্ড, আর এর কোনো চেঞ্জ হয় না, আর ক্যাপিটাল এক্স ওয়াইও যা হবে আর স্মল এক্স ওয়াইও তাই হবে, ঠিক আছে। তো মনে রাখো স্কেল চেঞ্জ করার সময় যদি এক্স আর ওয়াই দুজনকেই ডিভাইড করে তাহলে স্কেল চেঞ্জ হবে, সেক্ষেত্রে অপোজিট সাইন দিয়ে করলে কিন্তু উত্তরটা অপোজিট আসবে। মানে কি এখানে -9.943 এসছে অ্যান্সারটা, যদি অপোজিট সাইন দিয়ে স্কেল চেঞ্জ করতাম তাহলে কিন্তু এটা আসতো +0.943, অ্যান্সার চেঞ্জ হতো খালি সাইনটা চেঞ্জ হতো। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ভালো করে দেখে রাখবে সুন্দর করে। এবার আমরা সিএ ফাউন্ডেশন, সিএমএ ফাউন্ডেশন এদের জন্য স্পেশালি কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, খুব কেয়ারফুলি দেখবে। হ্যাঁ, নাম্বার 1, কোরিলেশন কোয়ান্টিফাইজ দ্য লিনিয়ার ডিপেন্ডেন্স অফ টু ভেরিয়েবলস। আগেই বলেছিলাম দুটো ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশন থাকলে তবেই কোরিলেশন করা যাবে, না হলে কিন্তু নন লিনিয়ারে কোরিলেশন হয় না। নন ডিপেন্ডেন্সি একটা ইনফরমেশন দিচ্ছে, আর একটা ইম্পর্টেন্ট দেখে নাও, নন ডিপেন্ডেন্সি অফ টু ভেরিয়েবলস মানে দুটো ভেরিয়েবল যদি একে অপরের উপর ডিপেন্ড না করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে জিরো কোরিলেশন আছে। কিন্তু এটা ভাইস ভার্সা হবে না, মানে যে জিরো কোরিলেশন হয় তার মানে ভেবো না যে তারা ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট হতেও পারে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টুইস্ট। 3 নম্বর, এটাও খুব ভালো দেখো, এ ইনক্রিজ করলে সি ইনক্রিজ করেছে, বি ইনক্রিজ করলে সি ইনক্রিজ করেছে, মানে এ আর বি দুজনের সাথেই সি এর সম্পর্ক হচ্ছে পজিটিভ। এ বাড়লে সি বাড়ে, বি বাড়লেও সি বাড়ে, তাহলে এ আর বি এর মধ্যে রিলেশনটা কিরকম, তাহলে কিন্তু ধরে নেবে না যে পজিটিভ হবে, এটা নেগেটিভও হতে পারে। এটা লিখেছি কি এ অ্যান্ড বি মে হ্যাভ নেগেটিভ রিলেশন বিটুইন দেম। এবার আর দুটো ফর্মুলা দিয়েছি, তোমরা খুব সুন্দর করে এটাকে মুখস্থ করে রাখবে। একটা হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, আর নিচে একই জিনিস লিখেছি স্কোয়ার হবে √এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার, ওকে, ইকুয়াল টু কভ এক্স ওয়াই, কভ মানে কোভেরিয়েন্স তুমি জানো, সিগমা এক্স সিগমা ওয়াই, সিগমা এক্স মানে এসডি, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইউনিট ফ্রি, মানে কোরিলেশনের কোনো ইউনিট হয় না, এটা একটা নাম্বার মাত্র, ঠিক আছে। এই কটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্টলি মাথায় রেখে দেয়। এবার কোরিলেশনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আর তার অ্যান্সার দিচ্ছি। আগেই বলেছি আমি যে কোশ্চেনগুলো দেবো এগুলো সব সলভ করা, তুমি খালি এগুলো প্র্যাকটিস করবে, ব্যাস তোমার কাজ শেষ। সিএ ফাউন্ডেশন বিকম যে কোনো পরীক্ষাতেই এর বাইরে অঙ্ক আর নেই, তাই প্রত্যেকটা অঙ্ক কপিতে লিখে প্র্যাকটিস করে নেবে। কোনো অসুবিধে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে দেবে, ওকে। অঙ্কগুলো দেখো, ফার্স্ট দেওয়া আছে দেখো প্রবলেম নাম্বার 3, n10 সামেশন এক্স 55, সামেশন ওয়াই 40, সামেশন এক্স স্কোয়ার 385, সামেশন ওয়াই স্কোয়ার 192, সামেশন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 947, ফাইন আর মানে তুমি জানো কোরিলেশন, তো আর ইকুয়াল টু ফর্মুলাও সেম ফর্মুলা। এই ফর্মুলায় দেখে নাও সামেশন এক্স ওয়াইটা অঙ্কে দেওয়া নেই, আর সব কটা ফিগার গিভেন। সামেশন এক্স ওয়াইটা কোথেকে পাবো, ওরা একটা ক্লু দিয়েছে দেখো, সামেশন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 947। ফর্মুলা কিন্তু এইটা কোনো কাজে লাগবে না, এটা দেওয়া হয়েছে এইটা ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে। কিভাবে করবে দেখে না, সামেশন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 947, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা এটাকে ভেঙে দিলাম, সামেশন দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সেখান থেকে সামেশন এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, সামেশন ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, তুমি এখান থেকে ইজিলি সামেশন এক্স ওয়াই ভ্যালুটা বের করে নেবে, সেইটা এখানে পুট করবে। এই যে রেড মার্কসে একটা সার্কেল করা আছে, এই ফিগারটা আননোন ছিল, এটা বসিয়ে দিলাম, আমার অ্যান্সার চলে আসলো 0.68, ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন, মানে ফোর্থ প্রবলেম, cov xy মানে কোভেরিয়েন্স অফ xy -16.5, ভেরিয়েন্স অফ x 2.89, ভেরিয়েন্স অফ y 100, আর কত, এটা ফর্মুলা দেওয়া আছে আমার, cov xy বাই সিগমা x সিগমা y, cov xy গিভেন, সিগমা x মানে sd অফ x, sd অফ x দেওয়া নেই, ভেরিয়েন্স অফ x দেওয়া আছে, ভেরিয়েন্সের সাথে sd রিলেশনটা কি না, ভেরিয়েন্সকে রুট করলে sd পাওয়া যাবে, তাহলে 2.89 কে রুট করলাম, 100 কে রুট করলাম, অ্যান্সার চলে আসলো -0.97। থার্ড কোশ্চেন, টেক 200 and 150 respectively as the assumed mean for x and y series of 11 value, then dx equal to x minus 200, dy equal to 1 minus 150, summation dx 13, summation dy 42,
সামেশন ডিএক্স স্কোয়ার 2667, সামেশন ডিওয়াই স্কোয়ার 6964, সামেশন ডিএক্স ডিওয়াই 3943, ফাইন্ড আর। সেম ফর্মুলা, কিন্তু খেয়াল রাখতে হবে একটা কথা আমি আগে বলেছিলাম, অরিজিন বা স্কেল চেঞ্জ করলে আর এর কোনো চেঞ্জ হয় না। এখানে দেখো মেন ভেরিয়েবলটা ছিল এক্স, তার থেকে 200 লেস করা হয়েছে, মানে এটা চেঞ্জ অফ অরিজিন এবং তার নাম দেওয়া হয়েছে ডিএক্স। সিমিলারলি মেন ভেরিয়েবলটা ছিল ওয়াই, তার থেকে 150 লেস করে ভেরিয়েবলটা ডিওয়াই করা হয়েছে। তাহলে যেখানে এক্স ফর্মুলা যেখানে এক্স আছে সেখানে ডিএক্স লিখবে, আর যেখানে ওয়াই আছে সেখানে ডিওয়াই লিখবে। যেমন দেখো সামেশন এক্স ওয়াই ফর্মুলায় আছে, তা আমি কি লিখবো, সামেশন ডিএক্স ডিওয়াই, এই যে দেওয়া আছে 3943 পুট করে দিলাম। সামেশন এক্স মানে কি দেখবো, সামেশন ডিএক্স দেওয়া আছে 13, ঠিক আছে। তো সেম অঙ্কই সেম ফর্মুলা, একটু চালাকি করে ওরা দিয়েছে, তুমি ফর্মুলায় পুট করলে 0.917 অ্যান্সার চলে আসবে। এটাই দুটো এমসিকিউ বলবো পরপর, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ইফ দেয়ার আর এম ক্লাসিফিকেশন অফ এক্স অ্যান্ড এন ক্লাসিফিকেশন ফর ওয়াই, দেন দেয়ার আর ড্যাশ ম্যাক্সিমাম নাম্বার অফ কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। কি হবে, এম আর এন অ্যাড করলেই হবে এম প্লাস এন, এটাই অ্যান্সার হবে। আর একটা এমসিকিউ দেখো, ইফ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, তাহলে এদের মধ্যে কোরিলেশনটা কত হবে। ওয়াই লেফটে আছে, এক্স রাইটে আছে, কিন্তু এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাই এটা রিলেশনটা +1 হবে। যেখানে নেগেটিভ থাকতো কোনো একটা, এটা -1 হতো। ওকে, এবার দেখানো ঝট করে আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ইউ প্লাস 5x ইকুয়াল টু 6, 3y মাইনাস 7v ইকুয়াল টু 20, আর এক্স ওয়াই যদি 0.58 হয় তাহলে আর ইউভি কত। তার মানে এখানে চারটে ভেরিয়েবল আছে, এক্স ওয়াই ইউ ভি। এক্স আর ওয়াই এর কোরিলেশন দেওয়া আছে, ইউ আর ভি এর কোরিলেশনটা চেয়েছে। এখানেও কিন্তু স্কেল চেঞ্জ বা অরিজিন চেঞ্জের ব্যাপারটা আছে। কি বলেছিলাম মনে আছে, স্কেল চেঞ্জ হলে অ্যান্সার চেঞ্জ হয় না, খালি অনেক সময় সাইনটা চেঞ্জ হতে পারে। কি করে বুঝবে সাইন চেঞ্জ হবে কি হবে না, দেখে নাও। ইউ প্লাস 5x ইকুয়াল টু 6, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে, যদি এটা উপাসে যায় তাহলে -5x হবে। তাহলে ইউ যদি প্লাস হয়, এক্স তাহলে মাইনাস হচ্ছে। কিন্তু এখানে দেখো 3y যদি লেফটে থাকে আর 7v যদি রাইটে থাকে, ভিটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইউ আর এক্স প্লাস মাইনাস, কিন্তু এখানে ওয়াই আর ভি দুটোই প্লাস। তার মানে ইউ এর সাথে এক্স রিলেশনটা নেগেটিভ আর ওয়াই এর সাথে ভি রিলেশনটা পজিটিভ। এই ডিফারেন্ট রিলেশন বলে অ্যান্সারটা মাইনাস হবে, ঠিক আছে। টেকনিক্যালি এটা খেয়াল রাখবে। যদি এখানেও প্লাস থাকতো তাহলে অ্যান্সারটা +0.58 হতো। দেখবে সিএ ফাউন্ডেশনের বইতে এরকম অঙ্ক 2-3টে দেওয়া আছে, তুমি এই ফর্মুলায় অঙ্কটা দেখে নেবে, দেখবে 1 সেকেন্ড 2 সেকেন্ডে অঙ্কটা শেষ হয়ে যাবে। আর একটা কনসেপ্ট দিচ্ছি, আর ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা আমরা জানি। তাহলে আর স্কোয়ার কি হবে, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ব্যাপারটা কি, এক্সাম্পল দিচ্ছি দেখে নাও। ধরা যাক দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে তুমি কত ঘন্টা পড়ছো, আর একটা ভেরিয়েবল হচ্ছে তোমার রেজাল্ট কি হচ্ছে। তো একটা ছেলে 10 ঘন্টা পড়ে, তার রেজাল্ট 80% পেয়েছে সে। কোনো ছেলে 8 ঘন্টা পড়ে, তার রেজাল্ট একটু খারাপ হয়েছে। তার মানে কতক্ষণ আমি পড়ছি আর কত মার্কস পাচ্ছি, এই দুটোর মধ্যে রিলেশনটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। দেখা গেল একটা ছেলে 10 ঘন্টা পড়ে 80% পেয়েছে, তাহলে কি সব ছেলে 10 ঘন্টা পড়লে 80% পাবে? তার মানে রিলেশনটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর, কিন্তু রিলেশনটা কি সত্যি সবসময় তাই হবে? এই ডিটারমাইন করতে গেলে আর স্কোয়ার লাগে। তাহলে দেখো, যদি আমি মনে করি যে আর ইকুয়াল টু 0.6, মানে 60% রিলেশন আছে কত ঘন্টা পড়ছো আর কত মার্কস পাচ্ছ তার সাথে, তার মধ্যে সত্যি কতটা হবে, কতটা ডিটারমাইন করতে পারবো আমরা যে হ্যাঁ সত্যি এত ঘন্টা পড়লে এত মার্কস আসবে, তার পার্সেন্টেজ কত, আর স্কোয়ার। তাহলে 0.6 স্কোয়ার করলে 0.36, মানে 36%। তাহলে যেখানে রিলেশনটা 60%, সেখানে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা কি হবে, 36%। ছোট অঙ্ক আসার মনে থেকে খেয়াল রাখবি, ঠিক আছে। 10. Coefficient of concurrent deviation for p pairs of observations was found to be 1/√3. If the number of concurrent deviation was found to be 6, find p. নতুন একটা টার্ম তুমি পেলে, কোএফিসিয়েন্ট অফ কনকারেন্ট ডেভিয়েশন। এই জিনিসটাকে কি বুঝে নাও, তারপর অঙ্কটা আমরা করবো। অঙ্কটা বোঝাচ্ছি, দেখো জিনিসটা কি।
ধরো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল আছে, 10, 20, 12, 18, 22, 4, 6, 8, 10, 12। কনকারেন্ট ডেভিয়েশন করতে বলে, তাহলে এটা কি কোএফিসিয়েন্ট অফ কনকারেন্ট ডেভিয়েশন, তাহলে ফর্মুলাটা কি হবে আরসি। এখানে ম্যাগনিটিউড বা ভ্যালুটা ইম্পর্টেন্ট না, সাইনটা ইম্পর্টেন্ট। দেখো এক্সকে আমি ডিএক্সে কনভার্ট করেছি সাইন দিয়ে, 10 থেকে 20 ইনক্রিজ করেছে তাই প্লাস, ডিক্রিজ করলো মাইনাস, আবার ইনক্রিজ করলো প্লাস, আবার ডিক্রিজ করলো, এই ইনক্রিজ করলো প্লাস। সিমিলারলি ওয়াইটা দেখো 4 থেকে 6 ইনক্রিজ করেছে, ইনক্রিজ করেছে, ইনক্রিজ করেছে, ইনক্রিজ করেছে। এবার এই দুটোকে তুমি মাল্টিপল বা গুণ করে দেবে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস প্লাস প্লাস, প্লাস প্লাস প্লাস, তোমার কাজ শেষ। এবার দিয়ে ফর্মুলায় পুট করবে। ফর্মুলাটা দেখো কেমন একটা ফর্মুলা, প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস 2c মাইনাস n বাই n। সি মানে হচ্ছে কনকারেন্ট ডেভিয়েশন, সেটা কি লাস্ট কালামে মানে এই কালামে যে কটা প্লাস ফিগার থাকবে সব অঙ্কে, কিন্তু কনকারেন্ট ডেভিয়েশনের সব অঙ্কেই সি মানে লাস্ট কালামে যে কটা প্লাস ফিগার থাকবে সেইটা হচ্ছে সি। কটা আছে 3, 3 ইন্টু 2 কত 6, মাইনাস এন, এন মানে ডিএক্স আর ডিওয়াই এদের কটা করে সাইন আছে, 1, 2, 3, 4, এরও 4, তাহলে এন মানে হচ্ছে 4। ঠিক আছে, পুট করে দিয়েছি। এবার দেখো প্লাস মাইনাস দুটো করে সাইন আছে, কোনটা থাকবে কোনটা থাকবে না, একটা ডিলিট হয়ে যাবে, একটা থাকবে, কোনটা থাকবে ডিপেন্ড করছে এই রেজাল্টটার উপর। ঠিক আছে, 2c মাইনাস এন এর রেজাল্টটা দেখো +2 আসবে, তাই প্লাস ফিগারগুলো থাকবে, যে -2 আসতো মাইনাস ফিগারগুলো থাকতো। ওকে, তাহলে কত অ্যান্সার আসলো হাফ। তাহলে এই জিনিসটা আমরা এখানে খেয়াল করলাম। আর একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে, দেখো তোমাকে এক্স এর ভ্যালু ছিল কটা বলো তো, আর ওয়াই এর 5টা করেছিল, মানে এক্স আর ওয়াই এর 5টা করে ফিগার ছিল, তাহলে এন কটা হয় 4 হয়। তাহলে যটা ভেরিয়েবল দেবে এন তার থেকে একটা কম হবে। ঠিক আছে, সবসময়। এবার অঙ্কটা তুমি দেখে নাও, কনকারেন্ট ডেভিয়েশনের অ্যান্সার বলা আছে 1/√3, লিখে দিলাম 1/√3, সেম ফর্মুলা। ঠিক আছে, প্লাস মাইনাস প্লাসটা উঠে যাবে, কেন মাইনাসটা চলে যাবে, কারণ অ্যান্সার তো প্লাসে দেওয়া আছে, তাই প্লাসটাই থাকবে। ঠিক আছে, 2c, সি মানে কনকারেন্ট ডেভিয়েশন, অঙ্কে লেখা আছে দেখো নাম্বার অফ কনকারেন্ট ডেভিয়েশন হচ্ছে 6, তাহলে 6 × 2 কত হলো 12। আর এনটা কিন্তু দেওয়া নেই, তুমি এনটা পুট করবে, মানে তোমাকে এনটা ফাইন্ড আউট করতে হবে। সলভ করলাম, সলভ করে এনের ভ্যালু আসলো 9। তো এইমাত্র কি বললাম, এনের ভ্যালু কত হয়, একটা কম হয়, তাহলে এন যদি এন হয়, এন যদি 9 হয়, তাহলে পেয়ার কটা হবে 10। ওকে, তাহলে আমাদের কোরিলেশনের সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক শেষ করলাম। আমি এবার শুরু করব র্যাঙ্ক কোরিলেশন। ওকে, এবার আমরা র্যাঙ্ক কোরিলেশনটা স্টার্ট করব। ফার্স্টে করবো ডেফিনেশন। দেখো লেখা আছে, ইট মেজার্স দ্য ডিগ্রি অফ সিমিলারিটি বিটুইন টু র্যাঙ্কিংস। মানে যদি তোমাকে দুটো র্যাঙ্কিং বলে দেয়, দুটো র্যাঙ্কিং বলতে ধরো একটা ক্লাসে এক্সাম হয়েছে, সে এক্সামে 10 জন এক্সাম দিয়েছে, তাদের ম্যাথের আর স্ট্যাটের নাম্বার যা পাওয়া গেছে তাতে র্যাঙ্কিং পাওয়া গেছে 2 রকম। যে ম্যাথে হয়তো ফার্স্ট হয়েছে সে স্ট্যাটে হয়তো থার্ড হয়েছে, 2 রকম র্যাঙ্কিং হলো। এরকম 10টা ছেলে যে 2 রকম র্যাঙ্কিং হবে, সেই দুটো র্যাঙ্কিংয়ের মধ্যে সিমিলারিটি মেজার করে হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। বা এটাও বলতে পারো, ইট মেজার্স দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ অ্যাসোসিয়েশন বিটুইন টু র্যাঙ্কড ভেরিয়েবলস। আরভি মানে র্যাঙ্কড ভেরিয়েবলস। একই ব্যাপার, দুটো র্যাঙ্কড ভেরিয়েবল যদি থাকে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন মানে তাদের মধ্যে সম্পর্কটা কতটা স্ট্রং সেটা মেজার করে, স্ট্রেংথ মেজার করে, আর ডিরেকশন মানে পজিটিভ না নেগেটিভ সেটা মেজার করে। তার মানে আমরা র্যাঙ্ক কোরিলেশন ডেফিনেশন পড়লাম। এবার দেখবো ফর্মুলা। একজন লোক স্পিয়ারম্যানস, সেই স্পিয়ারম্যানের ফর্মুলা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশনে আর কিছু পড়তে হবে না, একটাই ফর্মুলা পড়তে হবে, কিন্তু ফর্মুলাটা 2 রকম হতে পারে। নো টাই ইন র্যাঙ্ক আর টাই এক্সিস্ট। নো টাই ইন র্যাঙ্ক মানে কি, যেমন ধরো মাধ্যমিকে অনেক সময় শুনবে সেকেন্ড হয়েছে 5 জন, মানে একই নাম্বার 5 জন পেয়েছে, তার মানে কি এখানে টাই হয়ে গেছে, সেকেন্ড র্যাঙ্কিংটা 5 জনের মধ্যে ভাগ হয়ে গেছে। আর যদি এরকম না হয় তো সেখানে টাই থাকবে না। তো আমরা প্রথম যে অঙ্কটা করব সেখানে টাই নেই, মানে একই নাম্বার 2 জন 3 জন পেয়েছে, এরকম ঘটনা ঘটবে না। ঠিক আছে, তাহলে অঙ্কটা কেমন হবে দেখে নাও। দেখো একটা প্রবলেম 11, এক্স ম্যাথের নাম্বার, ওয়াই স্ট্যাটিস্টিক্সের নাম্বার।
কটা স্টুডেন্ট আছে? 1 2 3 4 5 6 6 স্টুডেন্টস আর দেয়ার। দিস ইজ দ্য নাম্বারস অফ ম্যাথ আর দিস ইজ দ্য নাম্বারস অফ স্ট্যাটিস্টিক্স। তোমায় কি করতে হবে? ম্যাথের র্যাঙ্কিং করতে হবে। লিখলাম কি RM, র্যাঙ্ক অফ ম্যাথ। খেয়াল করবে এখানে সবচেয়ে হাইয়েস্ট নম্বর কে আছে? 90, তাহলে ফার্স্ট হয়েছে 90 যে পাবে, খুব ইজি, একবার দেখলেই পারবে। সেকেন্ড 85, সেকেন্ড। থার্ড 80, fourth 72, fifth 70 and sixth 65. সিমিলারলি একইভাবে আমরা স্ট্যাটে র্যাঙ্কিং করব। স্ট্যাটে ফার্স্ট যেন 90 পেয়েছে সে ফার্স্ট হবে, ঠিক আছে? র্যাঙ্কিং হয়ে যাওয়ার পর ডিফারেন্স করবে, মানে 5 - 2 3, 1 - 3 - 2, এভাবে ডিফারেন্স করবে। আর লাস্ট কালাম ডিফারেন্সটা স্কোয়ার করবে। ডি মানে ডিফারেন্স, ডি স্কোয়ার মানে তার স্কোয়ার, 3 স্কোয়ার 9 - 2 স্কোয়ার 4, এইভাবে, ঠিক আছে? তাহলে কটা কালাম হলো? 1 2 3 4 5 6। লাস্ট কালামটা খালি তুমি অ্যাডিশন করবে 34। তারপর তোমার ফর্মুলায় পুট করো। ফর্মুলা কি ছিল দেখো? 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই n কিউব মাইনাস n। 1 - 6, এটা ফর্মুলা 6, কিন্তু সামেশন ডি স্কোয়ার 34 হয়েছিল। n মানে নাম্বার স্টুডেন্ট, কত? 6, তার কিউব -6, অ্যান্সার 0.03। কমপ্লিট। তাহলে র্যাঙ্ক কোরিলেশনে আমাদের টাই না থাকলে কি অঙ্ক হবে আমাদের শেখা হয়ে গেল। এবার শিখবো টাই থাকলে কি হবে। র্যাঙ্ক কোরিলেশন উইথ টাই। ফার্স্ট সিরিয়াল নাম্বার, মানে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, না 8 স্টুডেন্টস আর দেয়ার। দিস আর দ্য ম্যাথস নাম্বার, এটা স্ট্যাটিস্টিক্স এর নাম্বার। এটা কোশ্চেন হয়ে গেল। এবার তোমায় অ্যান্সার করতে হবে। অ্যান্সারের ফার্স্ট স্টেপ কি? ম্যাথের র্যাঙ্কিং করা। ম্যাথের র্যাঙ্কিং RM। র্যাঙ্কিং তুমি শিখে গেছো, আগের পার্টে বলেছিলাম। তুমি দেখে নাও সবচেয়ে হাইয়েস্ট কে পেয়েছে? 90, তাহলে ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড হাইয়েস্ট 85, থার্ড হাইয়েস্ট 80, ফোর্থ হাইয়েস্ট 77, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তুমি 75, 75, 75 একই নাম্বার 3 জন পেয়ে গেছে। তুমি ইজিলি 1 2 3 4 র্যাঙ্কিং করে ফেলতে পারলে, কিন্তু 5th 6th আর 7th এই তিনটে ছেলে 5th 6th আর 7th একই নাম্বার পেয়েছে বলে র্যাঙ্কিং করতে পারছো না। কি করে র্যাঙ্কিং করবে? কিচ্ছু না, যারা একই নাম্বার পেয়েছে তাদের মধ্যে অ্যাভারেজ করে দেবে। তার মানে 5 6 আর 7 অ্যাভারেজ করলে কত হবে? 6 হবে। সবাইকে 6 6 আর 6 বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে তোমার র্যাঙ্কিংয়ে টাই থাকলে এইভাবে অ্যাভারেজ করে টাই র্যাঙ্কিংটা বসাতে হয়। তা তোমার দেখো র্যাঙ্কিং কি হয়ে গেল? 1 2 3 4 আর 5th 6th 7th অব্দি র্যাঙ্কিং হয়ে গেল। একটা ছেলেই পড়ে আছে 60 পেয়েছে, ওকে 8 র্যাঙ্কিং দিয়ে দিলে, ঠিক আছে? আরেকবার দেখে নাও স্ট্যাটিস্টিক্সটিও কিন্তু টাই হয়েছে। কিভাবে করছে একবার দেখো। ফার্স্ট কে আছে 91, সেকেন্ড 89, থার্ড 85, ফোর্থ 84। কুইজ র্যাঙ্কিং করে ফেললে, কিন্তু তাকিয়ে দেখলে পরে 80 এটা দুজন পেয়েছে, মানে 5th আর 6th দুজনেই 80 পেয়েছে। র্যাঙ্কিং কত হবে? কিছু নেই, অ্যাভারেজ করবে। 5 আর 6 অ্যাভারেজ কত হয়? 5.5। একেও 5.5 দিলে, একেও 5.5 দিয়ে দিলে, তা তোমার 1 2 3 4 5th 6th অব্দি র্যাঙ্কিং হয়ে গেল। এবার দুটো ছেলে পড়ে আছে কে কে? 7th আর 8th, তা দুজনেই আবার 70 পেয়ে গেছে। দুজন বাকি ছিল, দুজনেই একই নাম্বার পেয়েছে, আবার টাই হয়ে গেছে। কাদের মধ্যে টাই হলো? 7th আর 8th এর মধ্যে টাই হলো। তো 7th আর 8th অ্যাভারেজ কত হয়? 7 8 অ্যাভারেজ হচ্ছে 7.5, পুট করে দিলাম। টাই থাকলে কিভাবে র্যাঙ্কিং করতে হয় দেখিয়ে দিলাম। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল কি করবে? ডিফারেন্স, দুখানা র্যাঙ্কিং এর ডিফারেন্স করবে। 8 - 7.5, 6 - 5.5, ডিফারেন্স এই হয়ে যাবে, তখন স্কোয়ার করে দেবে, তোমার ক্যালকুলেশন পার্ট শেষ। এবার ফর্মুলা। টাই থাকলে ফর্মুলাটা কি ছিল দেখো। টাই না থাকলে ছিল R = 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই n কিউব মাইনাস n। এখানে যেই টাই এলো, নতুন একটা এলিমেন্ট আসলো জেড। এই জেডটাকে তোমার রাফে ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে দেখে নাও। যেই টাই হবে তুমি রাফে কি করবে? t³ - t/12, t³ - t/12
টি কিউব মাইনাস টি বাই 12, যতবার টাই হবে ততবার এই এটা ফর্মুলা লিখে যাবে, ঠিক আছে, প্লাস 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 দিয়ে। 3বার কেন লিখলাম? 3বার টাই হয়েছে। খেয়াল করে দেখো, ম্যাথে একটাই টাই হয়েছিল 75 75 75, আর স্ট্যাটিস্টিক্সে 2বার টাই হয়েছে, একবার 80 80 পেয়েছিল, একবার 70 70 পেয়েছিল। 3বার টাই হয়েছে বলে 3বার একই ফর্মুলা লিখেছি, টি কিউব মাইনাস টি বাই 12। মনে থাকবে টি ভ্যালু কত? প্রথম যে টাইটা হয়েছিল সেখানে মনে আছে 75 3জন পেয়েছিল, টি মানে কত? 3 বসিয়ে দেবে এখানে, 3 কিউব মাইনাস 3 বাই 12। পরের টাই দুটো 2জন করেছিল, দেখো 80 2জন পেয়েছিল আর 70ও 2জন পেয়েছিল। টি তাহলে টি এর ভ্যালু কত? 2 বসিয়ে দিলাম, একবার 3 বসালাম, 3 কিউব মাইনাস 3 বাই 12, তারপর 2 কিউব মাইনাস 2 বাই 12, 2 কিউব মাইনাস 2 বাই 12, অ্যান্সার কত আসলো? 3। তার মানে ফর্মুলায় 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার মানে 18, এই যে পেয়েছো 18, তার সঙ্গে এই 3টাকে অ্যাড করে দেবে, অঙ্ক তোমার হয়ে যাবে 0.75। তাহলে টাই থাকলে কি হবে? তার একটা অঙ্ক করে ফেললাম, একটা অঙ্ক করলেই যথেষ্ট, আর লাগবে না, ঠিক আছে। টাই থাকলে কি হবে আমি তাহলে আমরা সিম্পল কোরিলেশন আর র্যাঙ্ক কোরিলেশন কমপ্লিট করে দিলাম। এবার এই সিম্পল কোরিলেশন আর র্যাঙ্ক কোরিলেশনের কয়েকটা শর্ট কোশ্চেন দেখাচ্ছি, এগুলো বিকমেও ইম্পর্ট্যান্ট, সিএমএ ফাউন্ডেশনও ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নেবে। দেখো, ইফ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ এ র্যাঙ্ক ডিফারেন্সেস ইন দ্য মার্কস অফ 10 স্টুডেন্টস ইন 2 সাবজেক্টস ইজ 44, আর কত? আর ইকুয়াল টু ফর্মুলা জানি আমরা 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউব মাইনাস এন, 1 মাইনাস 6। এবার দেখো এই ডি স্কোয়ারটা কিভাবে কায়দা করে লিখেছে, বাই ওয়ার্ডস ওরা দিয়েছে। সাম মানে সামেশন অফ দ্য স্কোয়ার অফ দ্য র্যাঙ্ক ডিফারেন্স ইউ নো, ডি স্কোয়ার অফ ডি মানে ডি স্কোয়ার। তাহলে এই যে ওয়ার্ড সেন্টেন্সটা আছে, সাম অফ দ্য স্কোয়ার অফ র্যাঙ্ক ডিফারেন্স এর মানে হচ্ছে সামেশন ডি স্কোয়ার। কত দেওয়া আছে? 44 পুট করলাম। এন নাম্বার স্টুডেন্ট ইউ নো, হাউ মেনি? 10 স্টুডেন্টস আর দেয়ার, কত হবে তাহলে? 0.733। এবার একটা কনকারেন্ট ডেভিয়েশনের ছোট্ট প্রবলেম। ফর 10 pairs of observation, number of concurrent deviations was 4 and coefficient of concurrent deviation কত হবে? ফর্মুলা জানি, আর সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস 2c মাইনাস এন। সি কি ছিল? কনকারেন্ট ডেভিয়েশন, কত দেওয়া আছে? 4, তাই 4 ইন্টু 2 লিখলে। এন মানে যতগুলো পেয়ার হবে, বলেছিলাম একটা কমে যাবে এন, 10 যদি পেয়ার হয় এন তাহলে 9। ওকে, ক্লিয়ার হয়ে গেল অ্যান্সার। থার্ড, কোভেরিয়েন্স, এরকম ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও, সিএ ফাউন্ডেশন অনেকবার অঙ্কটা এসেছে। কোভেরিয়েন্স বিটুইন 2 ভেরিয়েবলস ইজ 20 and a variance of one variable is 16. What would be the variance of other variable? তাহলে দেখো, আমাদের ফর্মুলা ছিল আর ইকুয়াল টু কব এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। কব এক্স ওয়াই ইজ গিভেন, ইট ইজ 20, সিগমা এক্স আর সিগমা ওয়াই কি বলেছিলাম, এগুলো এসডি দেওয়া আছে, কি একটা ভেরিয়েন্স দেওয়া আছে 16, তাহলে এসডি করলে কত হবে? 4 হবে। আর একটা ভেরিয়েন্স কত হতে পারে জিজ্ঞেস করেছে। তুমি জানো আর এর ভ্যালু ম্যাক্সিমাম 1 হতে পারে। এটা যদি 1 হয় তাহলে 20/4 দেওয়া আছে, আর 5টা আমি গেস করলাম কত হতে পারে ম্যাক্সিমাম। 5 হলে কত হবে? দেখো, 5 হলে এটা 20/21 হচ্ছে, এটা যদি 1 হয় তাহলে এটাকে 5 হতেই হবে। এবার 5-এর কম হলে কি হতো? তোর এটাও 4 হতো, তাহলে কি হতো? 20/16 1-এর বেশি হতো, তাহলে আর অ্যান্সার আসতো না, কারণ আর তো 1-এর নিচে হবে বা 1 হবে। তাহলে আর 1 ধরলে 5 হবে, তাই মিনিমাম ভেরিয়েন্সটা কত হবে? 25, কারণ এটা যদি 5টা যদি এসডি হয় তাহলে ভেরিয়েন্স স্কোয়ার হবে 25, তাহলে মিনিমাম 25 হবে, এর বেশিও হতে পারে। 6 থাকলে 36 হবে, 7 থাকলে 49 হবে। তোমার অ্যান্সার কী হবে? যে আর একটা ভেরিয়েন্সের ভ্যালু 25-এর থেকে বেশি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। If the relationship between two variables x and y is given by 2x plus 3y plus 4 equal to 0, find rxy. এরকম অঙ্ক আগেও একটা করেছিলাম। কি বলেছিলাম? যে যখনই এরকম একটা ইকুয়েশন তোমায় দেবে, তুমি এক্স আর ওয়াইকে ইকুয়াল টু দুপাশে লিখবে। এখানে এক পাশে আছে, ওয়াইটাকে এ পাশে নিয়ে এসো, মাইনাস হয়ে যাবে, তাহলে এক্সটা হচ্ছে প্লাস, ওয়াইটা হচ্ছে মাইনাস, তাহলে রিলেশনটা নেগেটিভ হবে আর অ্যান্সারটা সবসময় 1 হবে, ঠিক আছে? আর এক্স ওয়াই ইকুয়াল টু -1। এবার লাস্ট একটা অঙ্ক বলছি, দেখো, এটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশনে ভালো অঙ্ক, এটাও সিএ ফাউন্ডেশন অনেকবার এসেছে। ওয়াইল কম্পিউটিং র্যাঙ্ক কোরিলেশন বিটুইন ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট ফর 10 years of a firm,
the difference in rank for a year was taken as 7 instead of 5 by mistake, and the value of rank correlation was computed 0.80. What would be the correct value of the rank correlation after rectifying the mistake? মানে ওরা অঙ্কটা করেছে, র্যাঙ্ক কোরিলেশনটা বের করেছে, কত এসছে 0.8, কিন্তু এটা ভুল কেন না? র্যাঙ্কের ডিফারেন্সটা ঠিক আছে, ডিফারেন্স ইন র্যাঙ্ক ফর ইয়ার, কোনো একটা বছরের ডিফারেন্সটা র্যাঙ্কটা ওয়াজ টেকেন 7 নেওয়া হয়েছে, কিন্তু নেওয়া উচিত ছিল 5। তো 7টা হচ্ছে ভুল, 5টা হচ্ছে ঠিক। 7 ডিফারেন্স ধরে অ্যান্সার এসছে 0.8, তো 5 ধরে কত আসতো? তো এটা হচ্ছে আমাকে বের করতে হবে। দেখো কীভাবে করলাম। ফর্মুলা লিখলাম r ইকুয়াল টু 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউ মাইনাস এন, 0.8 হচ্ছে r ইকুয়াল টু 1 মাইনাস সামেশন ডি স্কোয়ার বাই 100 মাইনাস 10। ঠিক আছে, এখানে সামেশন ডি স্কোয়ার দেওয়া নেই, এটা তো ফাইন্ড আউট করতে হবে। কত আসলো 33, কিন্তু এটা রং, ঠিক না, কারণ 7 ধরে এসছে। তো সামেশন ডি স্কোয়ারটা ঠিক করলাম কিভাবে, 33 থেকে 7 স্কোয়ার, কারণ এটা তো ডি স্কোয়ার, তাহলে ভুলটা কি আছে, 7 ভুল আছে, তো 7 স্কোয়ার লেস করে দিলাম, আর ঠিকটা কোনটা 5 স্কোয়ারটা অ্যাড করে নিলাম, কত আসলো 9 আসলো। তাহলে কারেক্ট আর কত হবে 1 মাইনাস 6 ইন্টু 9 বাই 990, কারণ এন তো চেঞ্জ হয়নি, এন তো একই থাকবে, 1000 মাইনাস 10 990 থাকবে, শুধু ডি স্কোয়ারটা চেঞ্জ হলো, 33 বেরিয়েছিল, 7 স্কোয়ার লেস করলাম, আর 25 স্কোয়ার কি করলাম প্লাস করলাম। ঠিক আছে, অ্যান্সার আসলো 9, এখান থেকে অ্যান্সার আসলো 0.95। তাহলে র্যাঙ্ক কোরিলেশন আর সিম্পল কোরিলেশনটা পুরোপুরি কমপ্লিট করে দিলাম। যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নাও, কোনো অসুবিধে নেই, সব অঙ্ক তুমি পারবে, এটা গ্যারান্টি আমার। যদি কোনো প্রবলেম হয় তুমি সঙ্গে সঙ্গে আমাকে এই নাম্বার দেওয়া আছে 9836955744 আর 8961888451 টেক্সট করে দেবে, স্যার এই অঙ্কটা পারছি না। সমস্ত অঙ্ক করে দিলাম, এই কটা অঙ্ক বাড়িতে খাতায় বা কপিতে লিখে প্র্যাকটিস করো। আর একটা কথা বলে দিই, যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের পরীক্ষা দেবে, যারা প্রিলিতে পাস করে গেছো, সামনে মেন আসছে, বা প্রিলির রেজাল্ট যদি না বেরোয় থাকে, এখনও বেরোয়নি রেজাল্ট, বেরোবে শিগগির, লকডাউন উঠে গেলেই বেরোবে। তোমাদের একটা টেন্টেটিভ ডেট ছিল জুলাই মাসের দিকে পরীক্ষা হতে পারে, হয়তো পিছিয়ে যাবে, কিন্তু পরীক্ষা তো হবেই। তো অডিট অ্যাকাউন্টসে কিন্তু মেন পেপারে 100 নম্বর ম্যাথ অ্যান্ড স্ট্যাট আছে, আর সেখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। কোরিলেশনটা পুরো কমপ্লিট করে নিলাম, তোমরাও ভিডিওটা থেকে কপিতে লিখে রেডি করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো।